আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসিয়ান কাপে খেলছি, এই বিষয়টা জানিয়ে আমরা যদি যেই প্লেয়ারদেরকে টার্গেট করা হচ্ছে, নোয়া ওয়াটসন আ কিংবা লুই ওয়াটসন, তাদেরকে আসলে এন্টাইজ করে আনা যাবে? ট্রেভর ইসলাম যাকে বাংলার স্পাইডারম্যান বলা হচ্ছে বা বাংলার আলভারেজ বলা হচ্ছে, তাকে কি ইন্সপায়ার করে নিয়ে আসা যাবে? আ এই প্রশ্নগুলো কিন্তু রয়ে যাচ্ছে এবং আমার কাছে মনে হয় না যে সেপ্টেম্বর উইন্ডোতে তাদেরকে পাওয়া পসিবল হবে। তারা বিভিন্ন ধরনের কমিটমেন্ট এর আগেও দেখিয়েছেন এবং লুই ওয়াটসন, নোয়া ওয়াটসন তারা এখনো পর্যন্ত কিন্তু পজিটিভ কিছু বা কিছু জানাননি সেরকম কোনো ঘটনা। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে তাদের ব্যাপারে আশাটা খুব একটা বেশি না করাই ভালো এই মুহূর্তে। সেপ্টেম্বর উইন্ডোতে আমার মনে হয় কিছু প্লেয়ারদেরকে টিমে ইন্টিগ্রেট করার বিষয়টা নিয়ে বাফুফের ফোকাস করা উচিত বা থমাস ডুলির ফোকাস করা উচিত যখন তিনি স্কোয়াডটা তৈরি করছেন। তবে এই জায়গার মধ্যে যারা আসলে খেলতে পারবেন বা পারছেন বা ইন্টারেস্টেড তাদেরকেই কি ডেকে আনাটা সমীচীন না? আমার তো মনে হয় সেটা সমীচীন হবে এবং বাংলাদেশের টিমের রিকোয়ারমেন্টস কি সেটা আসলে ক্যাম্প করে তারা সবাই একসঙ্গে ট্রেনিং করতে পারলে তখন বোঝাটা সহজ হয়। আল্টিমেটলি ট্রেনিং গ্রাউন্ডে একসঙ্গে সবাইকে না পেলে থমাস ডুল আসলে বুঝতে পারবেন না যে আসলে কাকে রাখবেন, কাকে বাদ দিবেন, কাকে প্রয়োজন, কাকে আ ইমিডিয়েটলি প্রয়োজন, কাকে পরে প্রয়োজন, কে এখনই রেডি, কে হচ্ছে পরবর্তীতে রেডি হবেন। সো এই বিষয়গুলো আসলে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর এই সময়টাতে এসে যখন আসিয়ানের জন্য বাংলাদেশ প্রিপারেশন নেবে, আমরা জানি যে থমাস ডুলির একটা শর্ট লিস্ট আছে এবং সেই শর্ট লিস্টে তিনি অনেক আ আ ফরেন লিগে খেলা প্লেয়ারদেরকে রেখেছেন হয়তো। সেই বিষয়টা তিনিও বলেছেন। সেই বিষয়টা ফাহাদ করিম সাহেবও বলেছেন, তাবিথ আউয়ালরাও বলেছেন যে তাদের একটা লিস্ট আছে, বড় একটা লিস্ট আছে। ৪০ জনের একটা লিস্ট মোর অর লেস এবং ৪০ জনের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে আ আ বিদেশি লিগে খেলছেন এবং ১১ই সেপ্টেম্বর একটা ক্যাম্প করার কথাও বলেছিলেন থমাস ডুলি দেশের মাটিতে ফরেন প্লেয়ারদেরকে নিয়ে বা বাইরের লিগে খেলা প্লেয়ারদেরকে নিয়ে। আমি জানি না সেটা কতটুকু তিনি ফলপ্রসূভাবে করতে পারবেন। বিকজ দ্যাট উইল বি ভেরি ক্লোজ টু দ্য মেইন টুর্নামেন্ট। সো সেই সময় তিনি শুধু ট্রায়াল যদি নেন, ট্রায়ালের পর কখন তিনি টিমের বাকি মেম্বারদের সঙ্গে তাদেরকে ইন্টিগ্রেট করবেন। সো আমি এটার ব্যাপারে আসলে খুব একটা নিশ্চিত না। কিভাবে ব্যাপারটা করা যাবে। বাট ট্রায়াল না করিয়েও আসলে উপায় নাই। কারণ আ আল্টিমেটলি যারা বাইরের লিগে খেলছে তারা তো হচ্ছে শুধুমাত্র ওই ইন্টারন্যাশনাল উইন্ডোটাতেই এভেইলেবল হবে। সো এমনও হতে পারে যে ক্যাম্প শুরু হয়ে যাবে দেশে বাট সেখানে তারা হয়তো এসে জয়েন করতে পারছেন না। ব্যাপারটা এরকম হবে যে তারা ডিরেক্টলি হয়তো স্কোয়াডের সঙ্গে জয়েন করবেন টিম যখন ইন্দোনেশিয়াতে যাবে খেলতে। সো এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আ কথা বলতে চাই বেসিক্যালি এমন কিছু পজিশন নিয়ে বা এমন কিছু প্লেয়ারদের নিয়ে যারা আ এই ন্যাশনাল টিমে আগে খেলেছেন, ন্যাশনাল টিমের জার্সি আগে গায়ে পড়েছেন। রিসেন্ট সময়ে তাদেরকে ডাকা হবে কিনা সেটা নিয়ে আমরা জানি না। এই যে ৪০ জনের একটা আনুমানিক প্রিলিমিনারি স্কোয়াডের ইঙ্গিত থমাস ডুলি দিয়েছেন, সেই ৪০ জনের ভেতরে কি তিনি আছেন কিনা? কিউবা মিচেল আছেন কিনা? তাকে নিয়ে কিন্তু প্রশ্নটা চলছে এবং কিউবা মিচেল রিসেন্টলি তার স্ট্র্যাটফোর্ড টাউন এফসির হয়ে তার টিম যারা কিনা এই মুহূর্তে 5th টায়ারে খেলছে ইংল্যান্ডের, সেই জায়গার মধ্যে তিনি যে পারফরম্যান্স গুলো দিচ্ছেন, নোটেবল পারফরম্যান্স দিচ্ছেন এবং তাদের ১ম যে ম্যাচটা হয়েছিল লিগের, সেই ১ম ম্যাচেই তিনি গোলও পেয়েছেন। যদিও তার টিম হেরেছে। বাট তাকে কিন্তু বলা হচ্ছে বাংলার বেলিংহাম। মানে এরকম অনেক উপাধি দেয়া হচ্ছে। আমি জানি না। হয়তো অতিরঞ্জিত ব্যাপার হতে পারে স্ট্র্যাটফোর্ড টাউন এফসির কাছ থেকে। বাট দিন শেষে হি ইজ ডুইং ওয়েল এবং এখন তিনি আমার মনে হয় যে গত ১-২ বছরের তুলনায় বেশ খানিকটা পরিণতও হয়েছেন। আমরা তাকে নিয়ে কেন এত কথা বলছি? কারণ স্যান মেরিনোতে যে স্কোয়াডটা বাংলাদেশের গিয়েছিল, সেই স্কোয়াডটার দিকে আমরা একটু চোখ রাখতে পারি। আপনি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। সেখানে মিতুল মার্মা ছিলেন, সুজন হোসেন ছিলেন, আনিসুর রহমান জিকো ছিলেন। আ এখানে আমরা হয়তো দেখতে পারি সাইফ কেরাওয়ালা ইনক্লুডেড হয়ে যেতে পারেন তিনি যদি সেপ্টেম্বর উইন্ডোতে চলে আসতে পারেন সেই জায়গাটায়। আমরা ডিফেন্সে যদি তাকাই সেখানে তারিক কাজী, তপু বর্মন, জায়ান আহমেদ, শাকিল আহাদ, তপু বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, তাজউদ্দিন এবং ইসা ফয়সাল আছেন। তো এই জায়গায় আমার মনে হয় ডিফেন্সে বাইরের লিগে খেলা কোনো প্লেয়ারদেরকে তো আমরা আনছি না সেভাবে। জিদান ইউসুফ তিনি যদি আ খেলতে পারেন আ আন্ডার-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স তো শেষ হয়ে যাবে সেপ্টেম্বরের ৬ তারিখ। তারপর তো তিনি ফ্রি হয়ে যাচ্ছেন। সো তাকেও কিন্তু ক্যাম্পে ডেকে আনা সম্ভব এবং তাকে হয়তো ক্যাম্পে ডাকা হলেও হতে পারে। ওন্ট বি সারপ্রাইজড সেই ব্যাপারটা যদি ঘটে। সো ডিফেন্সে এরকম একটা ইনক্লুশন আসতে পারে। আ তিনি যদি আসেন সেক্ষেত্রে বাদ পড়বেন কে? সেটা একটা প্রশ্নের জায়গা। আ মিডফিল্ডারদের যে পজিশনটা আছে আপনি দেখেন সেখানে জামাল ভুঁইয়া খেলেছেন, সোহেল রানা, ২ সোহেল রানা খেলেছেন, সিনিয়র জুনিয়র। হৃদয় ছিলেন, মোরসালিন ছিলেন, হামজা চৌধুরী ছিলেন, সৌমিত সোম ছিলেন এবং কাজেম শাহ ছিলেন। সো এই জায়গাটার মধ্যে আ যদি কিউবা মিচেলকে আমরা ডাকি বা থমাস ডুলি যদি ডাকেন কিউবা মিচেলকে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের স্কোয়াডে ইনক্লুড করেন, কার চেয়ে তিনি বেটার হতে পারেন এখানে? অবভিয়াসলি তার পজিশনটা হয়তো নাম্বার 8
কিংবা নাম্বার 10, মানে এই টাইপের একটা পজিশনে তিনিই খেলতে হয়তো কমফোর্টেবল ফিল করেন। আমার মনে হয় না যে ডিফেন্সিভ পিভটে তাকে খুব একটা আমরা দেখবো বা কাজে লাগবে, এই বিষয়গুলো থাকতে পারে। সো আলটিমেটলি ডিফেন্সিভ মিড পজিশনটার যে প্লেয়াররা এখানে আছেন, অন্তত সোহেল রানা বলি, হৃদয় বলি, তারা হয়তো টিকে যেতে পারেন। উপরের দিকের কোনো প্লেয়ার কি তখন টেনশনে পড়ে যাবেন কি না? ফর এক্সাম্পল সেই জায়গাটায় কিন্তু কাজেম শাহর নামটা চলে আসে। তার জায়গায় কিউবা মিচেলকে আনা হবে নাকি তাকেও ডাকা হবে, কিউবা মিচেলকেও ডাকা হবে, এই বিষয়গুলো আসলে দেখার বিষয় আছে যে কিউবা মিচেলকে এই মুহূর্তে কাজেম শাহর চেয়ে বেটার, বা তিনি মোহাম্মদ হৃদয় যে ডিফেন্সিভ ওয়ার্কটা করতে পারেন তার থেকে বেটার, সোহেল রানা সিনিয়র বা জুনিয়রের থেকে তিনি বেটার তাদের পজিশনে। সেটা যদি হয়ে থাকে তাহলে তো ডেফিনেটলি তাকে ডাকতে হবে। অ্যান্ড না হলেও তাকে স্কোয়াডে রেখে দেওয়া যায়, কারণ বেঞ্চ থেকেও তাকে নেমে তিনি মোরসালিনকেও রিপ্লেস করতে পারেন, সমিত সোম টায়ার্ড হয়ে গেলে তাকেও রিপ্লেস করতে পারবেন। সো এই বিষয়গুলো কিন্তু রয়েছে কিউবা মিচেলের মধ্যে, যে তাকে আমরা স্কোয়াড মেম্বার হিসেবে ডেফিনেটলি ডাকতেই পারি। এবং স্টার্টিং ইলেভেনে জায়গাটা তিনি ওয়ারেন্ট করেন কিনা সেটা ক্যাম্প ট্রেনিং সেটা দেখলে আসলে বোঝা যাবে। তবে এই মুহূর্তে খেলার মধ্যে তিনি আছেন, সো সেটাই সবচেয়ে বেস্ট পার্ট, যে সোহেল রানা সিনিয়র জুনিয়র যারা এখনো পর্যন্ত প্রি সিজনও করেননি, তাদের তুলনায় তো আর একটু বেটার শেপে ডেফিনেটলি কিউবা মিচেল আছেন। বা ইভেন সমিত সোমের কথা বলা যেতে পারে, তিনিও কিন্তু আহ, একদম কম্পিটিটিভ কোনো গেম রিসেন্টলি খেলেননি। নতুন দলে জয়েন করেছেন নিউ ইয়র্ক কসমোস, বা সেখানেও কিন্তু এখনো পর্যন্ত তিনি তার ম্যাচ খেলার সুযোগটা পাননি। সো এই জায়গাগুলো কনসিডারেশনে আনলে আমার মনে হয় কিউবা মিচেল ইজ রেডি, তার প্রি সিজনটা প্রপার হয়েছে, এবং ডেফিনেটলি তিনি ইম্প্যাক্ট রাখার মতো একটা সিচুয়েশনে আছেন এই মুহূর্তে। সো উই রিয়েলি উড উইশ যে এই মিডফিল্ড সেট আপের মধ্যে কিউবা মিচেলকে আমরা সামহাও কোনো এক ক্যাপাসিটিতে ইনক্লুড করি। আমি আসলে নিশ্চিত না যে কার বদলে তিনি ঢুকতে পারেন এখানে। আপনাদের কোনো মতামত থাকলে জানিয়ে দিতে পারেন কমেন্টে। ফরওয়ার্ড লাইনে ফাহমিদুল ছিলেন, শাহরিয়ার ইমন ছিলেন, ফয়সাল ফাহিম ছিলেন, রফিকুল ইসলাম ছিলেন। ম্যাসিভ চেঞ্জ হবে এই জায়গাটাতে আমার মনে হয়, এবং এখানে অনেকেই হয়তো থাকবেন না। ফাহমিদুল থাকবেন কিনা জানি না, ফয়সাল ফাহিম হয়তো বেঞ্চ অপশন হিসেবে থাকতেও পারেন। বাট এখানে ফারহান আলী ওয়াহিদ ঢুকছেন, এখানে সুকি তোফুসা ঢুকছেন, এখানে আর কার নাম বলা যেতে পারে? ওয়েল, দেয়ার আর অপশনস দ্যাট আর কামিং ইন দিন শেষে। ও, রাকিব। রাকিব তো স্যান মারিনোর সেই সময়টাতে তিনি আসলে যেতে পারেননি। সো রাকিব ফিরছেন, এটা একটা পজিটিভ দিক। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং কিউবা মিচেল টু বি ইনক্লুডেড ইন দ্য মিডফিল্ড। আপনার তো ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দেওয়া উচিত যে আপনি কি কিউবা মিচেলকে এবারের দফায় সেপ্টেম্বর উইন্ডোতেই বাংলাদেশের স্কোয়াডে দেখতে চান কি চান না, এবং যদি তিনি থাকেন সেই ক্ষেত্রে মিডফিল্ডের যে অপশনস গুলো আছে তাদের মধ্য থেকে বাদটা পড়বেন কে আসলে, কার জায়গা নিতে পারেন কিউবা মিচেল? সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন। অল স্পোর্ট এবিপি, বাংলাদেশ ফুটবলের সঙ্গে থাকবেন।